স্মৃতিশক্তি মানুষের অমূল্য সম্পদ। ব্রেনের সঠিক ব্যবহারে মানুষের স্মৃতিশক্তি আটক থাকে এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। আবার কারো কারো ব্রেন সবসময় একরকম থাকে না, এক এক বয়সে এক এক রকম হয়। ছোটবেলায় হয়তো স্মরণ শক্তি ভালো থাকে, আবার বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞান শক্তি লোপ পায়। আবার অনেক শিশু আছে যারা পড়া মনে রাখতে পারে না, ভুলে যায়। আবার আমাদের বয়সের কারণেও আমরা অনেক কিছু ভুলে যাই। তাই আল্লাহ তাআলা মানুষকে স্মৃতিশক্তি বাড়াতে দোয়া, জিকির, বেশ কিছু কাজের প্রতি উৎসাহ দিয়েছেন। কোরআন সুন্নাহর আলোকে এখানে কয়েকটি দোয়া ও আমলের কথা আজকে বলবো। স্মরণ শক্তি বা জ্ঞান শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। তিনি জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ওহী পড়ার ও মুখস্থ করার চেষ্টা করতেন, যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল। তখন নিম্নোক্ত আয়াত নাজিল হয়েছিল, আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাঘব হয়। তিনি ওহী ধারণ করতে সহজতার পাশাপাশি প্রশান্তি লাভ করেন। আয়াতটি হলো রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করুন। এই দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করবেন, স্মরণ শক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে দেবেন। এছাড়াও স্মরণ শক্তি বৃদ্ধির কয়েকটি উপায় আমল করা যেতে পারে। 1. সব ধরনের গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে থাকা, কারণ গুনাহের কারণে মুখস্থ শক্তিতে দুর্বলতা আসে। 2. অধিক হারে আল্লাহর জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়া। 3. আল্লাহ তাআলা বলেন, যখন ভুলে যান তখন আল্লাহর জিকির করুন। 4. কোন আলেম এমন কিছু খাবারের কথা উল্লেখ করেছেন যেগুলো মুখস্থ শক্তি বৃদ্ধি করে, যেমন মধু ও কিশমিশ খাওয়া। ইমাম জোহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি মধু খাবে, কারণ এটি স্মৃতিশক্তির জন্য ভালো। তিনি আরো বলেন, যে হাদিস মুখস্থ করতে চায় সে যেন কিশমিশ খায়। 5. মুখস্থ শক্তি বৃদ্ধি ও ভুলে যাওয়ার সমস্যা প্রতিরোধে আরো যে জিনিসটি সাহায্য করে, মাথায় হিজামা করা বা শিঙ্গা লাগানো।